হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, অর্থাৎ মেট্রো রেলের তরফ থেকে তোমাদের কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। আর এই বিভিন্ন পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা আছে সেটা কিন্তু বিভিন্ন আছে, অর্থাৎ বিভিন্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তার সিলেবাস কি আছে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এই নিয়োগটি তোমাদের মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে করা হচ্ছে, যেটি ইন্ডিয়ান রেলওয়েরই একটি অধীনস্থ সংস্থার তরফ থেকেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যেখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে, এবং অনলাইনে তোমরা যখন আবেদন ফর্ম ফিল আপ করবে তার জন্য তোমাদের তখন এজ, পার্সোনাল ডিটেইলস, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যাবতীয় তথ্য তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এবং এর জন্য তোমাদের কি লাগবে না, আপলোড স্ক্যান কপি, অর্থাৎ কিছু কিছু ডকুমেন্টসের তোমাদের স্ক্যান কপি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তার মধ্যে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে, যেটার সাইজ হবে 100 কেবি থেকে 200 কেবির মধ্যে জেপিজি বা জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে সেটা আপলোড করতে হবে। এরপর তোমাদের সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন হবে, যেটা তোমাদের সাইজ লাগবে 80 থেকে 150 কেবির মধ্যে জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে। অবশ্যই সেটা কিন্তু তোমাদের একটা সাদা কাগজে ব্ল্যাক পেনে তোমাদের সিগনেচারটা করে সেটাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এরপর যারা যারা ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি কিন্তু আপলোড করতে হবে। এরপর তোমাদের যে ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাসের সার্টিফিকেট, মার্কশিটের প্রয়োজন হবে, এবং তুমি যে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করবে সেই এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় মার্কশিট এবং সার্টিফিকেটের তোমাদের প্রয়োজন হবে, এবং তার স্ক্যান কপি কিন্তু আপলোড করতে হবে। এবং যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো অবশ্যই তোমাদের কিন্তু রেডি রাখতে হবে, এবং তোমরা যখন আবেদন করবে সেই আবেদনের টাইমও তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে আবেদন করার টাইম তুমি যদি কোনো ডকুমেন্টস আপলোড না করো, অর্থাৎ তুমি যদি ইনকমপ্লিট ভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি ফিল আপ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য যারা যারা ইউআর, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে 400 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, অবশ্যই ইউআর, ওবিসি মেল ক্যান্ডিডেটদের জন্য। এবার তুমি যদি একজন এসসি, এসটি, ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, এসসি, এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট এবং এসটিরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এখানে আবেদন করতে পারবে। আর যারা যারা আবেদন মূল্য জমা করবে তাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আবেদন মূল্য জমা করতে হবে। এরপর আবেদন করার টাইম তোমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে, এখানে যে হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দেওয়া আছে এই নাম্বারে যে কোনো ওয়ার্কিং ডেজ এর মধ্যে তোমাদের কল করতে হবে। 10টা থেকে বিকেল 5টার মধ্যে তোমরা কল করে তোমাদের কোয়ারিগুলো তোমরা সলভ করে নিতে পারবে। এরপর আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কি প্রসেস ফলো করতে হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবার আসি তোমাদের কাছে সিলেকশন প্রসেসের ব্যাপারটাই। এখানে তোমাদের 3খানা স্টেজে কিন্তু সিলেকশন করা হবে, অর্থাৎ 3খানা স্টেজ তোমাদের ফলো করা হবে, যার মধ্যে সবাইকার প্রথমে থাকছে সিবিটি টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের নেওয়া হবে। যারা সিবিটি টেস্টে পাস করবে তাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, এবং পার্সোনাল ইন্টারভিউ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল মেডিকেল এক্সাম হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এরপর তোমাদের এখানে পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের জব প্রোফাইল গুলো দিয়ে দেওয়া আছে, অর্থাৎ কোন পোস্টের জন্য কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু ডিটেলসে এখানে ডিটেলসে দিয়ে দেওয়া আছে। আর এই যে নিয়োগটি করা হচ্ছে এটা ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে 26শে মার্চ থেকে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে, যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 24/4/2025, এবং সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবং পরবর্তীকালে তোমাদের যখন সিবিটি এক্সামের ডেট ঠিক করা হবে সেটা কিন্তু তোমাদের ইমেল এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই তোমরা যখন রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের টাইম তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই
রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। যদি না করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু SMS বা ইমেল পাবে না কবে তোমাদের CBT এক্সাম হবে, তার কল লেটার তোমরা কিন্তু পাবে না। এবার দেখো তোমাদের কি কি পোস্ট আছে। জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য তোমাদের প্রতি মাসে বেতন থাকবে 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে। তোমরা যদি BTech সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর করে থাকো এবং তোমাদের যদি মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তোমাদের প্রতি মাসে 40,000 থেকে 1,40,000 টাকার মধ্যে বেতন থাকবে। তোমরা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর শুধুমাত্র BTech কমপ্লিট করে থাকো এবং তোমাদের যদি এই ফিল্ডের উপর 2 বছরের কাজের যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এরপর আসি জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার পোস্টের জন্য। তোমরা যদি BTech কমপ্লিট করে থাকো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের উপর এবং তোমাদের যদি এই রেলেভেন্ট ফিল্ডের উপর 2 বছরের কাজের যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার পোস্টের জন্য তোমাদের সিলেকশন হওয়ার পর 40,000 থেকে 1,40,000 টাকার মধ্যে বেতন থাকবে এবং তোমরা যদি এই রেলেভেন্ট ফিল্ডের উপর BTech কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে। এরপর অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ম্যানেজার আর্কিটেকচার পোস্টের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রির প্রয়োজন আছে আর্কিটেকচারের উপর এবং তোমাদের 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ম্যানেজার ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পোস্টের জন্য তোমাদের BTech কমপ্লিট হয়ে থাকতে হবে রেলিভেন্ট ডিসিপ্লিনের উপর এবং তোমরা যদি MCA কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই রেলিভেন্ট ফিল্ডের উপর। এরপর যে রেগুলার বেসিসে সেকশন B ক্যাটাগরির যে পোস্টগুলো আছে তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রক্রিউটমেন্ট যে পোস্টে আছে, তোমরা যদি যে কোনো ডিপার্টমেন্ট থেকে শুধুমাত্র BTech অর্থাৎ তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35 এর মধ্যে, যে বয়সটা তোমরা 31/3/2025 ধরে হিসাব করবে। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আবেদন করার জন্য তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেই তোমরা আবেদন করতে পারবে এবং সিলেকশন হওয়ার পর তোমাদের 50,000 থেকে 1,60,000 টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে কোনো প্রাইভেট সেক্টরে তোমার যদি মিনিমাম 4 বছরের কাজের যোগ্যতা থেকে থাকে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল পোস্টের উপর, সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেওয়া আছে এবং এখানে তোমাদের যেটা বলা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেল ম্যানুয়াল যেটা আছে অর্থাৎ মেডিকেল টেস্টের জন্য ইন্ডিয়ান রেলওয়ে যে ম্যানুয়ালটা ফলো করা হয় সেই ম্যানুয়ালটাই তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড যে টেস্ট হবে সেই টেস্টে ফলো করা হবে। অর্থাৎ RRB যে সমস্ত মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো ফলো করে, যেটা A1 হতে পারে, A2 হতে পারে, B1 B2 সহ C1 C2 যে সমস্ত ক্যাটাগরিগুলো RRB ফলো করে সেই একই মেডিকেল স্ট্যান্ডার্ড ক্যাটাগরি কিন্তু এখানেও ফলো করা হবে। এবং তোমাদের এখানে পোস্ট ওয়াইজ যে মেডিকেল এক্সামিনেশন গুলো হবে সেটা কিন্তু বিস্তারিতভাবে এখানে বলে দেওয়া আছে এবং এখানে কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশনও আছে, অর্থাৎ যেখানে যারা যারা SC ST ক্যান্ডিডেট আছে তারা 5 বছরের এবং অফিসারদের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু এক্সিকিউটিভ টেকনিক্যাল পোস্টের জন্য কি কি চাওয়া হয়েছে, ডিস্টেন্স ভিশন কত থাকবে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে এবং এক্সিকিউটিভ নন টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু বলে দেওয়া আছে। অবশ্যই তোমরা কিন্তু এই জায়গাটা একবার দেখে নিও। এরপর চলো তোমরা কিভাবে আবেদন করবে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি এবং ভিজিট করার পর ক্যারিয়ার অপশনে চলে এসেছি এবং তারপর তোমরা কারেন্ট ওপেনিং এ আসবে এবং কারেন্ট ওপেনিং এ যাওয়ার পরে তোমাদের কাছে একটি টেবিল ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তোমরা দেখবে ভিউ ডিটেইলস বলে একটা অপশন পাবে। ভিউ ডিটেইলস অপশনে ক্লিক করার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন লিংক ওপেন হয়ে যাবে এবং সেই অ্যাপ্লিকেশন লিংকে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের ইয়েস অপশনে ক্লিক করতে হবে। ইয়েস অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে ইনস্ট্রাকশন ডাউনলোড করতে পারবে, তোমরা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে এবং যারা যারা নিউ রেজিস্টার্ড ক্যান্ডিডেট আছো তারা এই ক্লিক হিয়ার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে, যেখানে সবাইকে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই তোমাদের ভ্যালিড পোস্ট নেম দিতে হবে এবং রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের পোস্ট নেম দিতে হবে, অর্থাৎ তুমি কোন পোস্ট আবেদন করতে চাইছো সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমি যদি জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট আবেদন করতে চাই সেটা এখানে সিলেক্ট করে নিলাম। দেখো অটোমেটিক্যালি সিলেক্ট করার পর পোস্ট কোড এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেছে, এগুলো তোমাদের সিলেক্ট করার দরকার নেই। এরপর অ্যাপ্লিকেন্ট ফুল নেমটা তোমরা এখানে দিয়ে দেবে, অর্থাৎ তোমাদের নামটা এখানে লিখে দেবে ক্যাপিটাল লেটারে, তোমার ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, কনফার্ম মোবাইল নাম্বার দেবে, যদি অল্টারনেট কোনো মোবাইল নাম্বার থেকে থাকে সেটা তোমরা দেবে। এরপর ইমেল অ্যাড্রেস দেবে, তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেস তোমাদের দিতে হবে। এরপর তোমাদের জেনারেট OTP করতে হবে, অর্থাৎ তোমাদের ফোন নাম্বার অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ইমেল অ্যাড্রেসে
একটি করে ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটা তোমাদের এখানে কিন্তু দিয়ে ভেরিফাই করে নিতে হবে এবং ভেরিফাই করার পর তোমাদের এই ডিক্লারেশনে যে অপশন আছে অর্থাৎ তোমাদের এই আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে। আই এগ্রি অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে যে ক্যাপচার কোডটা দিয়ে দেওয়া আছে এই কোডটা তোমাদের এখানে লিখতে হবে এবং ভেরিফাই করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যাবতীয় ইনফরমেশন লাইক পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, অ্যাড্রেস সহ যাবতীয় ইনফরমেশন তোমাদের কিন্তু পুট করতে হবে। তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তারপর যারা মেল ক্যান্ডিডেট, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে আবেদনের জন্য যে পেমেন্ট উইন্ডো সেটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা অনলাইন পদ্ধতিতে পেমেন্ট করতে পারবে। এবং যারা ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, তারা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আবেদনপত্র জমা করতে পারবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে তোমরা যখনই ডকুমেন্টস আপলোড করবে এবং তারপরে তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট অপশন চলে আসবে এবং ফাইনাল সাবমিট অপশন করার আগে অবশ্যই তোমাদের পুরো ফর্মটা ভালোভাবে একবার চেক করে নিতে হবে। চেক করার পরই তোমরা কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করো। তারপর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি সেটা কিন্তু তোমাদের বার করে নিতে হবে। এই হচ্ছে পুরো প্রসেসটা। আমি বাদবাকি প্রসেসটা তোমাদের বলে দিলাম, সেটা হলো রেজিস্ট্রেশনের পরে তোমাদের কি কি করতে হবে সেটা আমি তোমাদের বলে দিলাম। আশা করি তোমরা সেই প্রসেসটা কন্টিনিউ করে কমপ্লিট সাকসেসফুলি ভাবে ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে NHSRCL এর তরফ থেকে যে নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট তোমাদের কাছে আমি দিলাম এবং তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও আমি কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের বিস্তারিত বলে দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের রেগুলার আপডেট পাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।